সাল 1947। দীর্ঘ প্রায় ২০০ বছরের দখলদারিত্ব আর শাসন শোষণের অবসান ঘটিয়ে ব্রিটিশরা যখন ভারতবর্ষ ত্যাগে ব্যস্ত, গোটা বিশ্ব যখন ভারত ভাগের দিকে তাকিয়ে, ঠিক তখন অন্য আরেকটি শাসন আমলের বিদায় ঘণ্টা বেজে যায় লোকচক্ষুর অন্তরালে। বলছিলাম, দীর্ঘ সময় ধরে চলে আসা জমিদারি শাসন আমলের কথা। মুঘল আমলে শুরু হওয়া এই শাসন আমলকে ব্রিটিশরা ১৭৯৩ সালে প্রাতিষ্ঠানিক রূপ দান করে। দেশভাগের পর ১৯৫০ সালে তা আইন করে বাতিল করা হলেও কালের সাক্ষী হয়ে এখনো দেশের বিভিন্ন স্থানে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তৎকালীন জমিদার বাড়িগুলো। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তেমনই একটি জমিদার বাড়ির সাথে। বাংলাদেশের ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী আব্দুল জব্বার চৌধুরী বাড়ি, যা মূলত একটি রাজবাড়ি। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা ইলিশের জন্য বিখ্যাত হলেও এর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের নানা সাক্ষী। কথিত আছে আব্দুল জব্বার মিয়া বংশানুক্রমে এই বাড়িটির মালিকানা লাভ করেন। ১৯৩১ সালে কলকাতায় ৯৫ নম্বর মামলার রায়ে তিনি এর মালিক ও দখলদার নিযুক্ত হন। আব্দুল জব্বার চৌধুরী ১২৫৫ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন এবং ১৩৪১ বঙ্গাব্দে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ১৩৩৭ বঙ্গাব্দে তিনি তার এই বিশাল সম্পত্তি ওয়াকফ করে দেন। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও পুরো বাড়িটি এখনো জমিদারি দম্ভে দাঁড়িয়ে আছে।